আমি এখন আছি ব্লু লেকে, পূর্বাচল 300 ফিটের এখানে। তো পানিটা এতটাই পরিষ্কার, আমরা আগে এসে এখানে প্রায় সময় গোসল করতাম। এখানে সামনে একটা মাছ দেখা যাইতেছে, ছোট বাইলা মাছ। আমি একটাতে একটু হাত মুখ ধুই, দেখি কেমন লাগে। অনেকদিন পরে এই পানিতে হাত মুখ ধুইলাম। লাস্ট মনে হয় 2 কি 2.5 বছর আগে এখানে আসছিলাম, এসে যে পানিতে আমরা গোসল করেছি বর্ষাকালে। তখন এখানে যে পিছনে একটা রেন্ট্রি করই গাছ আছে, এই এইখানে এই পর্যন্ত ছিল লেকটা। যেহেতু পাড়টাকে আর একটু বড় করা হয়েছে, লেকের প্রশস্ততা কমানো হয়েছে। সো আগের থেকে লেকের পানিটা পরিষ্কার, তবে চারপাশটা বাধাই করার কারণে আরো সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আপনাদেরকে একটু দেখাই, এই যে পিছনে যে গাছটা আছে, এই গাছের এখান থেকে আমরা আগে এখান দিয়ে নামতাম, গোসল করতাম। এখানে একটা মাচার মতো ঘর ছিল। এছাড়া আমরা যখন প্রথম প্রথম আসতাম, তখন ওই যে দূর একটা রেস্টুরেন্ট দেখা যেতেছে কোনাটাতে, এখান দিয়ে আমরা গোসল করতে নামতাম। এখানে আহ, ছোট ছোট ইয়া ছিল, ড্রেনের যে জায়গাটা ছিল পানি নামার জন্য চারপাশের, ওইখান থেকে আমরা গোসল করতাম। খুবই ভালো লাগতো। আপনাদেরকে দেখাতে পেরে খুবই ভালো লাগতেছে। অনেকদিন পরে আসছি, আপনারা হয়তোবা অনেকেই জায়গাটা চিনেন, অনেকেই চিনেন না। একটু সামনে যাই। আমি এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি, এই জায়গাটা একসময় পানির ভিতরে ছিল, মানে লেকের অংশ ছিল। আর এখানে যে যে লাল মাটিটা আছে, এই মাটি থেকে এই পর্যন্ত এই জায়গাটা সম্পূর্ণই, এখান থেকে এই পর্যন্ত এই লেকের অংশটা মাটি দিয়ে ভরাট করে হাঁটার জন্য জায়গা করা হয়েছে। এখানে পার্কের জায়গা করা হবে। লেকের চারপাশ দিয়ে যে জায়গাটা আছে, অনেকটা জায়গা আহ, কমিয়ে আনা হয়েছে। কারণ হচ্ছে যেহেতু এই পাশে রাস্তা, তার পাশে হচ্ছে প্রজেক্টের জায়গা, তাই সেখানে তো আর এরকম হাঁটার জায়গা করা যাবে না। এখানে একটা ফুটপাথ হবে, ভারী মোটামুটি 10-12 ফিটের একটা প্রশস্ত ফুটপাথ হবে। আর এই জায়গাটা থাকবে হচ্ছে বিভিন্ন গাছপালা, এই জায়গাটাতে গাছপালা থাকবে। তখন যখন ভবিষ্যতে এই জায়গাটা আরো, মানে এই যে ফুটপাতের জায়গাটা বাদ দেওয়ার পরে এখানে প্রজেক্টে যে গাছপালা গুলো থাকবে বা যে বাগান করা হবে, সেখানেও হাঁটার জায়গা থাকবে। আগামী 10 থেকে 15 বছর পরে যখন আমরা বা যারা আসবে, তখন এই জায়গাটা দেখতে একটা অন্যরকম লাগবে এবং অনুভূতিটা অন্যরকম হবে। এখানে পিওর একটা ন্যাচারাল বাতাস অনুভব করতেছি। পাশে একটা বাঁশঝাড়, দেখেন এই গাছে ছোট একটা বাঁশঝাড় আছে। এদিকে আশেপাশে অসংখ্য এরকম বাঁশঝাড় আছে। বাতাসে যখন বাঁশ পাতাগুলো ঝিরঝির শব্দ করে, খুবই ভালো লাগে। তবে এটা যদি সন্ধ্যার পরে হয়, আরো যদি আশেপাশে মানুষজন না থাকে, অন্ধকার হয়, একটা ভৌতিক একটা পরিবেশ তৈরি করে, আপনারা নির্ঘাত ভয় পাবেন। গ্রামে যারা মোটামুটি বসবাস